সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুর হুঁশিয়ারি, বাইরে গুন্ডামি, ভেতরে মার্শাল দিয়ে তৃণমূলের স্বৈরাচার। বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে ৩৩০ পরিবার। রাজ্য সভাপতি হবেন বলে দিলীপের বিয়ে ৩ মাস পিছিয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় চর্চা। রাজ্যপালের নামে প্রতারণা, সতর্ক থাকার বার্তা রাজভবনের। মন্ত্রীর গাড়ির তলায় পড়ুয়া, ফরেন্সিক পরীক্ষায় পুলিশের তদন্ত। যাদবপুরে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত ক্যাম্পাস। শুভেন্দুর হুঁশিয়ারি, বাইরে গুন্ডামি, ভেতরে মার্শাল দিয়ে তৃণমূলের স্বৈরাচার। বিধানসভায় ফের চরম বিতর্ক। বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য বন্ধ করে দেওয়া থেকে শুরু করে দুই বিধায়ক মনোজ ওরাও ও শঙ্কর ঘোষকে মার্শাল ডেকে বের করে দেওয়া, সব মিলিয়ে তুমুল উত্তেজনা বিধানসভায়। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের সিদ্ধান্তকে তৃণমূলের গুন্ডামি বলে আক্রমণ জানিয়ে তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের পর বারুইপুরের সভা করে স্পিকারের মুখোশ খুলব। বাইরে যেভাবে গুন্ডামি করানো হচ্ছে, বিধানসভার ভেতর তেমনই মার্শাল দিয়ে কাজ চালানো হচ্ছে। অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। সেই সময় কাগজ ছিঁড়ে ওড়ানোর অভিযোগে দীপক বর্মনকে সাসপেন্ড করা হয়। অধ্যক্ষের সাফ বক্তব্য, অধ্যক্ষের ক্ষমতাই চূড়ান্ত, বিধানসভায় বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তৃণমূলের মুখপাত্র নির্মল ঘোষ দাবি করেন, বিরোধীরা পরিকল্পিতভাবে অধিবেশন ব্যাহত করেছে, অধ্যক্ষের নির্দেশ মানা হচ্ছে না। তবে শুভেন্দুর বক্তব্য, তৃণমূল গণতন্ত্রকে হত্যা করেছে, বিধানসভায় আমরা কোনো কথা বলতে পারি না, তাই এবার রাস্তায় নামবো। বিজেপি পরিষদীয় দল ইতিমধ্যেই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার বাইরে থেকে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু। বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় রাজ্য সভাপতি হবেন বলে দিলীপের বিয়ে ৩ মাস পিছিয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় চর্চা। বঙ্গ বিজেপির নতুন সভাপতি নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর দাবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করেন অর্ঘকুমার নামক এক ব্যক্তি। পোস্ট করে তিনি জানান, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হতে চলেছে, তাই তার বিয়ে ৩ মাস পিছিয়েছে। পাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে জনৈক শ্রীমতী মজুমদারকে। পোস্টে শুভেন্দু, সুকান্ত, অমিত শাহকেও ট্যাগ করা হয়েছে, যা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়। বর্ষীয়ার নেতা তথাগত রায় পোস্টটি নিয়ে কটাক্ষ করে লেখেন, দিলীপবাবু তো সংঘ প্রচারক, এরা তো বিয়ে করে না। সত্যি? এদিকে বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদি, শাহ, বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম নিয়ে জল্পনা চলছে। তথাগত রায় সম্প্রতি শুভেন্দু অধিকারীর প্রশংসা করে নিজের পছন্দও স্পষ্ট করেছেন। এই পরিস্থিতিতে তার মন্তব্য বিজেপির অন্দরেই নতুন বিতর্ক তৈরি করেছে। রাজ্যপালের নামে প্রতারণা, সতর্ক থাকার বার্তা রাজভবনের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম করে প্রতারণার অভিযোগে নড়ে চড়ে বসেছে রাজভবন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো অ্যাকাউন্ট খুলে কিংবা সরাসরি যোগাযোগ করে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার চেষ্টা চলছে। রাজভবনের তরফে স্পষ্ট বার্তা, রাজ্যপালের নাম করে কেউ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানান। পুলিশি নজরদারির পর কিছুদিন প্রতারণা কমলেও আবার তা বাড়তে থাকায় সাধারণ মানুষের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজভবন। এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছিল। মন্ত্রীর গাড়ির তলায় পড়ুয়া, ফরেন্সিক পরীক্ষায় পুলিশের তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বাম ছাত্র সংগঠনের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। সেদিনই ভিড়ের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। বাম ছাত্রদের অভিযোগ, দ্রুত গতিতে বের হতে গিয়ে মন্ত্রীর গাড়ি তাকে চাপা দেয়। হাইকোর্টের নির্দেশে ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সোমবার পুলিশ মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করে দেখে কোথায় এবং কিভাবে ধাক্কা লেগেছে। তৃণমূল ছাত্র সংগঠন দাবি করেছে, বিক্ষোভকারীরাই গাড়ির কাঁচ ভেঙেছিল, তবে সেই দাবিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সেদিন উপস্থিত ছাত্রদের সঙ্গেও কথা বলছে পুলিশ। যাদবপুরে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় 9 দিন পর ক্যাম্পাসে এলেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, কিন্তু বিভাগের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অভিযোগ, ঘটনার দিন তিনি দুজন ছাত্রী শ্লীলতাহানি ও অসভ্য আচরণ করেছেন। যদি অধ্যাপক ওমপ্রকাশ ওই অভিযোগ অস্বীকার করেছেন। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকানো নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনিক বৈঠক ডাকলেও পড়ুয়াদের প্রতিনিধি তখনও হাজির হননি। তারা পরীক্ষার শেষে বিকেলে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন। প্রশাসনিক এই বৈঠকের মাধ্যমে যাদবপুরের টানা 9 দিন অচলাবস্থা কাটতে পারে বলে মনে করছেন অনেকে। প্রশাসনিক এই বৈঠকের মাধ্যমে যাদবপুরের টানা 9 দিনের অচলাবস্থা কাটতে পারে বলে মনে করেছেন অনেকে।